আপন আপন আনন্দ দোলা আয় বাবা একটু আমার বুকে আয় রে বাবা। এভাবে আর কাঁদিস না রে বাবা। কেন বুঝতে পারছিস না তোরা? মাঝে কারো চিরদিন থাকে না রে। তাই তো তোদের মায়ের চলে যাবার সময় হয়েছে, স্বর্গধামে চলে গেছে। আমরা তো রয়েছি বাবা, আমরা তোদেরকে দেখব, আমরা তোদেরকে মাতৃ স্নেহ দেব। কথায় বলে না বাবা, শিক্ষায় জাতির মেরুদণ্ড। তাই তো তোদেরকে ভেঙে পড়লে চলবে না। তোদের দুবাইকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে। এই ধর্মপুর রাজ্যটাকে তো একদিন পরিচালনা করবি। তাকিয়ে দেখ, এই ধর্মপুর রাজ্যের লাখো লাখো প্রজাগণ তোদের মুখ পানে তাকিয়ে রয়েছে। তোরা একদিন মানুষের মতো মানুষ হয়ে এই ধর্মপুর রাজ্যের গরিবী দুঃখী প্রজাদের মুখে আনন্দের হাসি ফুটিয়ে তুলবি। তাই তো বলছি, লেখাপড়া তোদের শিখতে হবে। ঠিক আছে গুরুজি, আপনি যা ভালো মনে করে আপনি তাই করো রে গুরুজি, তাই করো। এবার চল আনন্দ দোলা, চলার ভাই আজ হতে আমি আছি। হ্যাঁ আমি আছি। গুরুজি, গুরুজি, আপনি গুরুজি, দাদা ধৈর্য ধর। আমার কেউ নেই দাদা। কে বলেছে কেউ নেই? আমি আছি, আমি আছি। আমি তোদেরকে না নিজের সন্তানের ন্যায় লালন পালন করব। কখনো তোদের মায়ের অভাব আমি বুঝতে দেব না। ঠিক আছে বাবা, এবার তোরা তুই ভাই আমার সঙ্গে চল। আমি সমান দেখি মদ খায়া রাস্তায় চলে মানুষ গরু সমান দেখি বাজার দেখি বাজার দেখি তাল গাছে মদের নৌকা পাহাড় বায়া হাই রে বন্ধু
মোদের নৌকা পাহাড় পায়ার মদ খায়া শুয়া থাকি সেখানে পুষ্কুনি দেখি মদ খায়া শুয়া থাকি সেখানে পুষ্কুনি দেখি বাজার দেখি বাজার দেখি তাল গাছের বাইরে মনুয়া মাছ মোদের নৌকা পাহাড় পাইয়া যায় হাই রে মনুয়া মাছ মোদের নৌকা পাহাড় পাইয়া আও বাবা আব্দুল আলিম বাবা এই ফুলের বাগানে আমার তো পিনিক আরো বেড়ে যাচ্ছে এত সুন্দর ফুলের বাগান আহ বাবা আমার অনেক ঘুম পাচ্ছে বাবা ঠিক আছে বাবা তুমি আমাকে একটু পাহারা দেবে আমি একটু ঘুমিয়ে নেব ঠিক আছে এই সুন্দর ফুলের বাগান আহ আগে কখনো দেখিনি কই ঢুকে পড়েছি ভালো সুন্দর একটি ফুলের বাগানে ঢুকে পড়েছি বাবা জিল্লো তুমি পাহারা দেবো বাবা ঠিক আছে বাবা আমি একটু ঘুমিয়ে নিই নাকি আও বাবা আসতে পারে আও ওরে আইলো দারুণ ফাগুন রে আমার লাগলো মনে আগুন রে ওই একা একা ভালো লাগে আইলো দারুণ ফাগুন রে আগুন রে একা একা বসন্তেরই এমন দিনে মনের বাগান খালি বসন্তেরই এমন দিনে মনের বাগান খালি কোথায় গেলে পাবো বলো কোথায় গেলে পাবো বলো আমার সুজন মালি একা ভালো লাগে না ও একা একা ভালো লাগে বনে বনে ফুলের ভেলা আমার করে খেলা বনে বনে ফুলের বেলা ভ্রমর করে খেলা তাই দেখিয়া আমার মনে তাই দেখিয়া আমার মনে পারে ভীষণ জ্বালা রে একা ভালো লাগে না ও একা একা ভালো লাগে না আইলো দারুণ ফাগুন রে লাগলো মনে আগুন রে একা ভালো লাগে না ও একা একা হায় হায় আমার বাগানে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর আমি জানি না আজ যখন বাগানে এসেই পড়েছি ফুল তুলে মালা গেথে ঠিক তারপরে বাড়ি ফিরবো এর আগে নয়
তুলিলাম তো লীলাম ফুল গো গাদবো ফুলে মালা গো গাদবো ফুলের মালা হয়েছে আমার যে কি ভালো লাগছে ও মা এত সুন্দর পুরুষ আমি এর আগে কখনো এত সুন্দর পুরুষ দেখিনি এই তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা আরে শোনো না ইস আরে শুনছ না দেখি একে গানে গানে জাগানো যায় কি না কে গো তুমি শুয়ে আছো ফুলের গানে গো ফুলের বাগানে হাই গো কোথা হতে
মুরব্বীর কাছে কুম্ভকর্ণ নাম শুনেছি, আজ নিজ চোখে দেখছি কিন্তু কুম্ভকর্ণ। এতক্ষণ ধরে ডাকছি, আমার মতো একটা সুন্দরী মেয়ে কানের কাছে ওঠো ওঠো বলে চিৎকার করছে, কিন্তু ওঠে না। এবার যে তোমাকে উঠতেই হবে চাঁদু। মনে হয় উঠবে। আবার ঘুমিয়ে পড়ছে। ধ্যাৎ! আচ্ছা এ কি বুঝতে পারছি না, কেউ আসছে কি মনে হয় নাকি? কই কাউকে তো দেখতে পাচ্ছি না। আমাকে কে সুড়সুড়ি দিল? কই কাউকে তো দেখতে পাচ্ছি না। এ কি ফুল বাগানে এত সুন্দর রূপ! আমি তো আগে কখনো দেখিনি। শুয়েছিলাম আরামেতে, হ্যাঁ হ্যাঁ, ফুলের বাগানে গো, ফুলের বাগানে। আরে কি আমি আগে কখনো দেখিনি। সুন্দর কন্যা জাগাইলে মারে গো, জাগাইলে শোনো শোনো ওহে নাগর, বলি যে তো মারে গো, বলি যে তোমারে। হাই গো কোথা হতে এলে তুমি আমার বাগানে গো, আমার বাগানে। কোথায় তোমার বাড়ি না গো, কোথায় তোমার ঘর গো,
হাই গো কি নাম তোমার মাতা পিতা কি নাম তো মারো গো কি নাম তোমার আরে বলো না রাস্তায় রাস্তায় ঘুরি আমি রাস্তাতে ঠিকানা গো রাস্তাতে রাস্তায় বড় ঠিকানা হয় নাকি তোমার মতো রূপ আমি জীবনেও দেখিনি তুমি প্রিয়া। থামো আমাকে বলতে দাও তুমি আর কি ক্রাশ খেয়েছো তোমার চাইতে ডাবল ক্রাশ আমি খাইছি অতএব তুমি আমাকে বলতে দাও আমি বলে আমার মনের জ্বালাটা একটু দূর হয় তুমি এদিকে আসো এই বলো তোমার নাম কি আমার নাম হ্যাঁ আরে আমার নাম শুনলে তো তুমি ভয় পালিয়ে যাবে আমি হ্যাঁ হ্যাঁ তোমার নাম শুনে অবশ্যই পালিয়ে যাবে। ভয়ে পালিয়ে যাব আমার জায়গা পালিয়ে যাবো মানে আমার নাম শুনলে সারা জামালপুর সবাই ভয়ে থর 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 করে কাঁপে হিসিও বুঝি করে দেয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলো দেখি তোমার কি সেই নাম আমার দাদার নাম ছিল কি জানো আমার দাদার কি? নাম ছিল আতি গুন্ডা ঠিক আছে তার ছেলের নাম হলো পাতি গুন্ডা তার ছেলে আমার নাম হলো আরে সেটাই তো শুনতে চেয়েছি তোমার বাবার নাম দাদার নাম কারোর নাম আমি জিজ্ঞাসা করি হাসপাতালে গুন্ডা আরে বাবা! আচ্ছা সুন্দরী তুমি কি ভেবেছো আমি ভয় পেয়েছি তুমি তো ভয় পেয়েছো আমাকে দেখে আরে না না ভয় পাইনি ভয় পাওয়ার ভান ধরেছি। তাই নাকি ভান ধরেছো হ্যাঁ হ্যাঁ কেমনে ভান ধরলে আমি কাকু দেখে ভয় পাই না আরে ভয় তো তুমি আরে রাখো তো তোমার মত তুমি আমার নাম শুনেছো আমার নাম শুনলে তো তুমি হিসি করে দেবে তাই নাকি আমি হ্যাঁ, হিসু হ্যাঁ, করে হ্যাঁ। দিব আমি হলাম এই জামালপুরের ডন আর তোমাকে দেখে আমি হিসু করে দিব তুমি কি বলছো চন্দ্রা আরে বলো বলো তোমার পরিচয় বলো বলবো অবশ্যই বলো ভয় পাবে না তো আরে আবার কই ভয় বলে পাবো আমি কেন ভয় পাবো আমি কি ভয় পাওয়ার লোক নাকি ঠিক আছে। হাত পাড়ার সবাই স্যালুট দেয় স্যালুট আগে শোনো না কেন বলো বলো এখনো ভেবে দেখো ভয় পাবে না তো আরে তুমি বলো না অজয় রাজার নাম শুনেছো আরে অজয় রাজা তো এই রাজ্যের নাকি রাজা আমি একবার শুনেছিলাম কিন্তু হ্যাঁ হ্যাঁ বলো না এটা শুনি। সেই অজয় রাজ্য হ্যাঁ এটা তো অজয় রাজ্য কি হয়েছে তাতে আর আমি হচ্ছে এই রাজ্যেরই রাজকন্যা চন্দ্রা দেবী মানে কি বললে কি বললে চন্দ্রা দেবী তুমি অজয় রাজের মেয়ে চন্দ্রা দেবী চন্দ্রা দেবী আসলে চন্দ্রা দেবী চন্দ্রা দেবী আরে শোনো না আরে শোনো এই শোনো না এই শোনো না, শোনো যেও না যেও না আচ্ছা যেও না গো বন্ধুয়া বলো না যাই 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 বলো না যাই যাই যাইও না যাইও না যেও না রে বন্ধুয়া যাইও না যাইও না যেও না রে বন্ধুয়া বলো না যাই যাই
বলো না মুখে দেবী বলো না জানি বলো না জানি সাগর ছেচিয়া কাটিয়া নিয়া রতন বানাই গলার হারে সাগর ছেচিয়া কাটিয়া নিয়া রতন বানাই গলার হারে সেই হাতি পরিয়া তোমায় যাইতে হাতিয়া সেই হাতি পরিয়া তোমায় যাইতে হাতিয়া দেখো না দেখো না কি দেখো না কি বলো না যাই বলো না যাই যেও না যেও না দেও না গো বন্ধুয়া যেও না যেও না দেও না গো বন্ধুয়া বলো না যাই বলো না যাই বলো না যাই যাই যা যাচ্ছ কেন? চন্দ্রা দেবী, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ও চন্দ্রা, বলো। তুমি যে অজয় রাজের একমাত্র কন্যা চন্দ্রা দেবী, আমার যে ভয় করছে চন্দ্রা। তুমি যে ভালোবাসা বললে, এই ভালোবাসা কি চন্দ্রা? এ বাবা, এত বড় ঢ্যাম না, সে কি ভালোবাসা বোঝে না? আসলেও বোঝো না? তুমি যা করলে এর নাম ভালোবাসা? এদিকে এসো, তুমি ওখানটায় দাঁড়াবে। ওখানে দাঁড়াবো? আরে ভালোবাসা শেখাবো তো। আমাকে শেখাবে? হ্যাঁ হ্যাঁ শেখাবো। আচ্ছা, ওখানে দাঁড়াবো না? হ্যাঁ ওখানে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে চন্দ্রা। তুমি আমার চোখের দিকে তাকাবে। এই তো তাকিয়েছি, আমাকে শেখাও ভালোবাসা। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। হ্যাঁ হ্যাঁ, এই তো আমি তাকিয়ে আছি। চোখের নজর যেন না চোখের পড়ে। নজর সরবে না চন্দ্রা। ঠিক আছে, এই আমার দিকে তুমি আমাকে ভালোবাসা শেখাও। আরে আরে চন্দ্রা, তোমার চোখে কি হয়েছে চন্দ্রা? চোখে চোখে আবার কি হবে? এই তোমার চোখ এমন করলো কেন? মনে হয় চোখ মনে কোনো প্রবলেম হয়েছে চন্দ্রা। তোমাকে মেলান্দহ পশু হাসপাতালে নিতে হবে। শালার ছাগল নাকি? এই মানুষের চোখে সমস্যা হলে চক্ষু হাসপাতালে নিতে হয়, পশু হাসপাতালে নয়। তুমি আমাকে বলে প্রেম শিখাবে, কিন্তু এইভাবে চোখ মারলে, এইটা কি? এটার নামই প্রেম, বুঝতে পেরেছো? এটার নামই এই আমি না তোমাকে, হ্যালো, হ্যালো। আমি তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি গো। বলো না তুমিও আমাকে ভালোবেসেছো? হ্যাঁ, আমি তোমাকে ভালোবেসেছি চন্দ্রা। সত্যি? সত্যি ভালোবেসেছো? হ্যাঁ চন্দ্রা। তাহলে বলো তো আমাকে তুমি কেমন ভালোবাসো? তুমি যে আমার চোখে ভালোবাসার গান, তুমি ছাড়া কি শূন্য আমার, তারপর সুখেরই বাগান আমার। হ্যাঁ হ্যাঁ বলো। সুখেরই বাগান। সত্যি তুমি যে আমার চোখে আলো, ভালোবাসারি গান, তুমি ছাড়া শুধু আমার সুখেরই বাগান, আমার সুখেরই বাগান। তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান, আমার সুখেরই বাগান।
সবই আছে এই জীবনে, কত যে সুখের ছবি আঁকে নয়নে। তুমি আছো সবই আছে এই জীবনে, কত যে সুখের ছবি আঁকে নয়নে। যেন এ জীবনে হয় না প্রভু সুখের অবসান, আমার সুখের অবসান। তুমি যে আমার চোখের আলো, ভালোবাসারি গান। তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান, আমার সুখেরই বাগান। তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান, আমার সুখেরই বাগান। কিছু সুখ কিছু দুঃখ এই তো জীবন, দিন ছিড়বে না মায়ারে বাঁধন। কিছু সুখ কিছু দুঃখ এই তো জীবন, কোনদিন ছিড়বে না মায়ারে বাঁধন। তাই এতটুকু দূরে গেলে বাঁচে না যে প্রাণ আমার, বাঁচে না যে প্রাণ। তুমি যে আমার চোখের আলো, ভালোবাসারে গান। তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান, আমার সুখেরই বাগান। তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান, আমার সুখেরই বাগান। লা 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 লা। শোনো, অনেকক্ষণ দেরি হয়ে গেছে, এবার জামাই প্রাসাদে ফিরতে হবে। তুমি তুমি তাহলে এবার যাও। আমি যাব? তুমি আমাকে প্রেম শেখার পর আমাকে এভাবে তাড়িয়ে দিচ্ছ? আরে তোমায় তাড়িয়ে দিচ্ছি না, আমি আমি তোমাকে এখনকার মতো যেতে বলছি। এখন তুমি আচ্ছা, যাও। তারপর তারপর আমি আমার এই বাগানে আসবো? হ্যাঁ আসবে। ও চন্দ্রা, তোমার যদি বিয়ে হয়ে যায় তাহলে আমার কি হবে? আমার যদি কখনো বিয়ে হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, বিয়ে হয়ে গেলে হ্যাঁ পেয়েছি। আমার যদি কখনো বিয়ে হয়, আমি তোমার জন্য এমন একটা সিন্ধুক বানাবো, আর সেই সিন্ধুকের মধ্যে তোমায় আমি রেখে দেব। আরে ধর, আমি দমটকে মরে যাব। আরে না, নিঃশ্বাস নেওয়ার জন্য ছিদ্রি রাখা হবে সেখানে। আমি তোমায় ঢাকনা খুলবো আর দেখবো, ঢাকনা তুলবো আর দেখবো। তাই চন্দ্রা? হ্যাঁ, ঠিক আছে তোমায় আমি চন্দ্রা। ভীষণ ভালোবেসে ফেলেছি। এবার চলো তো, আমি আচ্ছা। তোমায় কিছু দূর এগিয়ে দিয়ে আসি। তুমি ছাড়া ছাড়া শূন্য আমার সুখের বাগান, আমার সুখের বাগান। দেখতে দেখতে 7 দিন পেরিয়ে গেল। আমি মন্তে জং বাহাদুরের কাছ থেকে 7 দিনের সময় চেয়ে নিয়েছিলাম। 7 দিন পর ভেবে চিনতে বলতে চেয়েছিলাম আমি আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করব কিনা। এখন আমি বুঝতে পারছি না এই ধর্মপুর রাজ্যের প্রজা সাধারণের মঙ্গলার্থে আমি আবার মহারাজ,
আপনাকে দ্বিতীয় ধার গ্রহণ করতে হবে মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, আজ্ঞে মহারাজ। কিন্তু আমি ভাবছি এই বয়সে কে আমাকে কন্যা দান করবে? এই কি বলছেন মহারাজ? কি বা বয়সী আপনার হয়েছে? এই মাত্র আমি সংবাদ পেয়েছি অজয় রাজা তার মেয়ের বিয়ের জন্য স্বয়ম্বর সভার আয়োজন করেছে। চলুন না মহারাজ, আমরা সেই সভাতে উপস্থিত হই। হয়তো ভগবানের ইচ্ছে হলে সেই বড়মাল্যটা আপনার গলায় পড়তে পারে মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, আজ্ঞে মহারাজ। আমরা দুজন স্বয়ম্বর সভায় অংশগ্রহণ করব, কিন্তু কেমন করে মেয়ের কাসেম কি আমাদেরকে প্রাসাদ থেকে যেতে দেবে? মহারাজ, ছলনার আশ্রয় নিতে হবে মহারাজ। ছলনার আশ্রয়? আজ্ঞে মহারাজ। আপনি সেনাপতি মীর কাসেমকে ডেকে বলবেন, সেনাপতি মীর কাসেম, দেবী রানী রাজলক্ষ্মীর মৃত্যুর পর থেকে আমার মনটা বিশেষ ভালো নয়, তাই তো আমি কয়েকদিনের জন্য মৃগয়া স্বীকার করতে চাই। অতি উত্তম যুক্তি দিয়েছেন মন্ত্রী মহাশয়, আমি তাই করব। এই কে আছিস? সেনাপতি মীর কাসেম। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বলুন মহারাজ, কোন দেশের সঙ্গে কোন রাজ্যের সঙ্গে যুদ্ধ বেঁধেছে? বলুন মহারাজ। শান্ত হও মীর কাসেমের, শান্ত হও। মহারাজ। কোন রাজ্যের সঙ্গে যুদ্ধ বাঁধেনি। আমি তোমাকে স্মরণ করেছি। রানী রাজ লক্ষ্মী চলে যাবার পর থেকে আমার মনটা বিশেষ ভালো নয়, তাই তো আমি মনে মনে স্থির করেছি মেঘাই শিকার করতে যাব। ও হরিণী শিকারে যাবেন, সে তো বড় আনন্দের কথা। অনেক দিন হয় আপনি প্রাসাদের বাহিরে যাননি, তাই তো আজ হরিণী শিকারে যাবার জন্য স্থির করেছেন। ঠিক আছে মহারাজ, চলুন না মহারাজ, এই মুহূর্তে আপনাকে শিকারের সাজে সাজিয়ে আমি নিজেই যাব হরিণী শিকার। মীর কাসেম, মহারাজ, তুমিও যদি আমাদের সঙ্গে হরিণী শিকারে যাও, তাহলে আমার এই ধর্মপুর রাজ্যটাকে কে রক্ষা করবে? যদি কোনো বিদেশি শত্রু আমার এই রাজ্য আক্রমণ করে, তাহলে সেই শত্রুর মোকাবেলা করবে কে? মহারাজ, তাই তো আমি বলছি, তুমি এই রাজপ্রাসাদে থাকে আমার অবর্তমান এই ধর্মপুর রাজ্যের রাজ কার্য পরিচালনা করবে, আর মন্ত্রী মহাশয়কে সঙ্গে নিয়ে আমি যাব মেঘায় শিকার করতে। এ কি বলছেন মহারাজ? মন্ত্রী জং বাহাদুরকে নিয়ে যাবেন মিকো শিকারে? তা তো হইতে পারে না মহারাজ, কারণ আপনি গভীর অরণ্যে যখন হরিণী শিকার করবেন, হরিণীর পিছে ছুটবেন, হয়তো হয়তো ওই বনের হিংস্র জানোয়ার আপনাকে যখন আক্রমণ করবে, তখন কি পারবে মন্ত্রী জং বাহাদুর আপনাকে রক্ষা করতে মহারাজ? মীর কাসেম, মহারাজ, আমি তো রয়েছি, আমি তো এখনো বৃদ্ধ হইনি, আমার বাহুতে শক্তি রয়েছে। তাছাড়া কিছুক্ষণ মন্ত্রী জং বাহাদুর যদি আমার সঙ্গে থাকে, তাহলে পৃথিবীর এমন কোন শক্তি নেই যে আমাকে আক্রমণ করে। মহারাজ, তবু যে আমার ভয় হয় মহারাজ, কারণ হলো মাতৃহারা দুটি সন্তান আপনার দলাল, তারা তার মাকে হারিয়েছে, ফের আবার যদি আপনাকে হারিয়ে যাবে, তাহলে ওদের কি হবে মহারাজ? একটিবার ভেবে দেখেছেন মহারাজ? আমি ভেবে দেখেছি, তাই তো ভেবে চিনতে তোমাকে এই প্রাসাদে রেখে মন্ত্রী জং বাহাদুরকে সঙ্গে নিয়ে মেঘায় শিকার করতে যাব। ঠিক আছে মহারাজ, আপনাকে আমি বারণ করছি, আপনি যখন হরিণী শিকারে যাবেন আমার কোনো দুঃখ নেই মহারাজ, তবে আপনি অনুমতি দিলেই আমি মন্ত্রী মহাশয়কে দুটি কথা বলে যেতে চাই। ঠিক আছে, ঠিক আছে মীর কাসেম, তুমি কি বলতে চাও নির্দ্বিধায় বলে ফেলো। মন্ত্রী জং বাহাদুর, বলো তুমি কি বলবে। আপনার বয়স হয়েছে, তাই তো বেশি কিছু বলার অধিকার আমার নেই, তবুও একটি কথা না বললেই নয়। ভালো করে কান পেতে শুনে রাখুন মন্ত্রী মহাশয়, যেমনি ভাবে মহারাজকে এই প্রাসাদ থেকে নিয়ে হরিণী শিকারে যাবেন, ঠিক সেমনি ভাবে আবার মহারাজকে আবার প্রাসাদে ফিরিয়ে আনবেন। যদি শিকারের মধ্যে যায় কোনো ষড়যন্ত্রের জাল ফেলতে চান, একটি কথা মনে রাখবেন মন্ত্রী মহাশয়, স্বয়ং মহারাজ উপস্থিত আছে, স্বয়ং মহারাজ হয়তো
আপনাকে ক্ষমা করতে পারে। আমি মুসলিম, আমি কোনোদিন আপনাকে ক্ষমা করব না। মহারাজকে যেমনি ভাবে নিয়ে যাবেন, ঠিক তেমনি ভাবেই আমার প্রাসাদে ফিরিয়ে আনবেন, ফিরিয়ে আনবেন। মহারাজ, দেখেছেন মহারাজ, আপনার সম্মুখে আমাকে কিভাবে বারবার তুচ্ছ তাচ্ছ করে কথা বলছে মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, আপনি সেনাপতির মীর কাসেমের কথাই কিছু মনে করবেন আজ্ঞে না। মহারাজ। সে আমাকে অত্যন্ত ভালোবাসে, তাই সে চায় না আমার কোনো ক্ষতি হোক। আর বিলম্ব না করে চলুন আমরা ওই স্বয়ম্বর সবাই মনের আনন্দে অংশগ্রহণ করব। মনের আনন্দে অংশগ্রহণ করি গে। রাজা থানাপতি ধীরাজ মনের আনন্দে নয়, এক পা, দু পা, তিন পা, চার পা, পাঁচ পা করে তোমার ওই শ্মশানে যাবার পথটাকে পরিষ্কার করতে রাজা থানাপতি রায়, রাজা থানাপতি রায় আগে দ্বিতীয় ধারে তোমাকে গ্রহণ করাই, তারপর সেনাপতি মীর কাসেম আলী খান তোমাকে আমি একটা কামড় দেব। এই ধর্মরাজ্য থেকে তোমাকে বিতাড়িত করব। মা, এ মা, মারে, এ মা, তুই আমার স্বপ্নটাকে বাস্তবে পরিণত করতে যাচ্ছিস মা। মারে, আমি তোকে জবান দিয়েছিলাম, আমি তোকে কথা দিয়েছিলাম, তুই যদি আমার মনের বাসনাটাকে পূর্ণ করে দিস, তোর নামে এক জোড়া পাঠাবো। আমি আবারও বলছি মা, তোর ওই পায়ে আমি এবার দু জোড়া আমায় সারিয়া সখী যাইও না গো, আমায় সারিয়া সখী। এটাই বিয়ে বাড়ি নাকি? নমস্কার। নমস্কার। আপনি কোন রাজ্যের শাহজাদা? আমি হলাম চন্দনপুরের রাজা চন্দন কুমার। আর আমি কে জানো? আপনি কোন দেশের রাজা? বালেশ্বর। আমার নাম। হেই বেয়াদব,
এই বেদব রাজা বালের স্বর রাজা বালেশ্বর রাজা বালেশ্বর শোনো মালাটা কিন্তু তোমার গলায় পড়বে না এ যেখানে নাক না যেখানে চেহারা তার গলে বরমালা দেবে না বেদব চেহারা দেখে হ্যাঁ? আমার যে সম্পদ তোমার বেশি হ্যাঁ? আমার থেকে তোমার কি রাজ্যতে এত সম্পদ রয়েছে এই যে বসো, বেদব, বসো মন্ত্রী মশাই মহারাজ আর কত দূর যেতে হবে? ওই তো মহারাজ এসেই পড়েছি, এগিয়ে চলেন মহারাজ। তাড়াতাড়ি তাই আসো চলো। তাড়াতাড়ি মনে মানিচ্ছে না তাড়াতাড়ি চিরিং বিরিং করছে মনটা চিরিং বিরিং করছে আপনি কোন দেশের রাজা? ধলেশ্বরের রাজা বালেশ্বর ধলেশ্বরের রাজা বালেশ্বর। আপনি কোন দেশের রাজা হ্যাঁ? আমি হচ্ছি ধর্মপুরের রাজা ধনপতি রায়। আপনি ধনপতি জি। নমস্কার মহারাজ নমস্কার। আপনি আবার বুড়ো বয়সে বিয়ে করা লাগে হ্যাঁ আমরা চ্যাংরা প্যাংরা মানুষ আপনি কোন দেশের রাজা? আমি রাজা চন্দ্রমোহন চন্দ্রমোহন আপনি আপনি কোন দেশের রাজা চন্দ্রমোহন, তাই না? জি আমি হচ্ছি ধর্মপুরের রাজ্যের রাজা ধনপতি রায়। মহারাজ মহারাজ আপনি বুড়ো বয়সে আবার বরমালা দিতে এসেছেন নাকি আমি স্বয়ম্বর সভায় অংশগ্রহণ করেছি। এই, যদি বিধাতার কৃপা হয় বরমাল্য আমার গলেও পড়তে পারে। মহারাজ এটা কি আপনার সঙ্গে হ্যাঁ এরই হচ্ছে আমার বিচক্ষণ মন্ত্রী জং বাহাদুর। আমাদেরও কত মন্ত্রী আছে বেয়াদব কোথাকার আই রাজা ভমফাটা, সাবধানে কথাবার্তা বলো। বমফাট আমার দাদার নাম আমার নাম রাজা বালেশ্বর তোমার নাম রাজা বালেশ্বর। হ্যাঁ এই তাড়াতাড়ি এসো চন্দ্রা তাড়াতাড়ি এসো মনে মানতেছে না কিন্তু মনটা চিরিং বিরিং করছে মনটা চিরিং বিরিং করছে সখী বল সখী বলতে পারিস এখানে কোন কোন রাজ্যের রাজারা রয়েছে? শুনো শুনো রাজবাড়া বলি যে তো মারে গো বলি যে তোমার হ্যাঁ বলো
হ্যাঁ এবার তাহলে চলে যা। না না, তুমি কার গলে বরমাল্য দিবে তা না দেখে আমরা কেউ যাব না। এই তারা কি বলিস? বেশ, তবে তোরা এখানে বস। এই তারা দুজন ওখানে বস, আমি এখানে বস। সাক্ষী থেকো চন্দ্র সূর্য আসমান আর জহ মিনগো আসমান আর জমিন। সাক্ষী থেকো চন্দ্র সূর্য আসমান আর জহ মিনগো আসমান আর জমিন। হাই গো আপন হচ্ছে আমার এই রাজা। এই, না আমরা কিছুতে এই বিয়ে মানি না, মানবো না জীবনে। হ্যাঁ তাহলে তোমরা কি করতে চাও? হ্যাঁ দরকার বলে আমাকে বউ আমরা যুদ্ধ করে নিয়ে যাবো। হ্যাঁ তুই বিয়ে করবি? হ্যাঁ আমার বউ আমি যুদ্ধ করে নিয়ে যাবো। আমি পরে আমার বউ নেবো, তোর বউ আগে নিয়ে যা। আমার বউ আগে লবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যা, বউ নিয়ে যাবে। আসো তো বউ, ও বউ। শুনে আমরা এসেছি যুদ্ধ করতে না, আমরা এসেছি চন্দা দেবীকে বউ করে আমার আবার বাবা। বেরিয়ে যাও এখান থেকে। যুবক যুবক এখনো যাবে না, যুবক যুবতী বিয়ে করবে, তার মধ্যে হবে কে? আমি কে তুমি শুনতে চাও? এ, মারে। চন্দ্রাবতী তোমাদের মতো যুবকদের গলায় বরমাল্য না দিয়ে আমার গলায় বরমাল্য দিয়েছে, তাই তো বলছি তোমরা এখান থেকে চলে যাও। না, আমরা চন্দা দেবীকে না নিয়ে আমি কখনো যাব না। মন্ত্রী জং বাহাদুর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কি? এই বিয়াদবকে উপযুক্ত শিক্ষা দিয়ে দিন। তাই করছি মহারাজ। রাজা চন্দ্রমোহন, তুমি স্বেচ্ছায় এখান থেকে যাবে কিনা বলো? এই, বেরে। আপনি কোন, আপনার কি হয়? আমার বিচক্ষণ মন্ত্রী জং এ মন্ত্রী জাঙ্গে বাহাদুর, কথাই বলতেছি রাজায় রাজায়, মাঝখানে এসেছে মন্ত্রী জং বাহাদুর। হ্যাঁ তো মন্ত্রী জং বাহাদুর, আমরা এসেছিলাম চন্দা দেবীকে বিয়ে করার জন্য। আমরা কি যুদ্ধ করার জন্য এখানে এসেছি? চন্দা দেবীকে বউ করে আমরা লয়ে চন্দ্রা দেবী নিজ ইচ্ছায় আমাদের রাজা ধনপতির গলায় বরমাল্য দিয়েছে। ও যুদ্ধ এখানে না- তোমার কিছু আপত্তি থাকার কথা নয়। যুদ্ধ না আমি করে- বলছি এখান থেকে ভালোই ভালোই তুমি চলে যাও, না হলে তোমার শাস্তিটা তোমাকেই ভোগ করতে হবে। ও যুদ্ধ না করে চন্দা দেবীকে নিয়ে যেতে দিবেন না, তাই না? তাহলে এসো দেখি তোমার তাহলে সাহসের এসো। কত শক্তি। দোস্ত এই যুদ্ধটা শিখিয়ে দে আগে। যুদ্ধের কৌশলই তো জানেন না আপনি। আপনি বলে আবার তার বলে ইয়ে। এই রাজা চন্দ্রমোহন, এই অস্ত্র নিয়ে এসেছো যুদ্ধ করার জন্য? আপনি যুদ্ধ তো ট্রেডিং এ জানেন না, যুদ্ধ আগে আপনাকে শিখাই। এদিকে যান।
এখান থেকে বেরিয়ে যাও। রাজা ধনপতি, এখনো সময় আছে। আমি রাজা বালেশ্বর বেশি কথা বলি না। জানের মায়া থাকলে আমার বউ আমার কাছে ফিরিয়ে দাও। রাজা বালেশ্বর ভাষা সংযত হয়ে পড়ে। মন্ত্রী বাদর, মহারাজ, এই রাজা বালেশ্বরকে উপযুক্ত শিক্ষা দিয়ে দাও। আমি তাই করছি মহারাজ। হয়েছে, আমার বউ যদি না দাও তাহলে আমার বউ দরকার বলে সমস্ত পাবলিককে যুদ্ধ করে নিয়ে যাও। ভাই আছেন? আপনারা থাকলে আমারও মাস্তানি আছে। শোনো রাজা বালেশ্বর, বলেন তোমার সাথে আমি যুদ্ধ করব, ঠিক আছে? বলেন ফেসকা মন্ত্রী। আয় হ্যাঁ, শোনো আমি কি বলছি। আমারও মন্ত্রী মেলা আছে, কি শুনবো? হ্যাঁ শোনো, আজকে যুদ্ধে যদি তুমি হেরে যাও হ্যাঁ, তাহলে চন্দ্রা দেবীকে এখান থেকে মা ডেকে তারপরে যেতে হবে। হেই, এটা কেমন? আর যদি তুমি জিতে যাও না, তাহলে তুমি চন্দ্রা দেবীকে নিয়ে যাবে এখান থেকে। বিয়ে করবে না সে কোনদিন মা ডাকে? হেই, তাহলে এখান থেকে চলে যাও বলছি। আমার বউকে আমি নিয়েই যাবো। নিয়ে যাবে, তাহলে প্রতিশ্রুতি কিন্তু রইল। হেরে গেলে চন্দ্রা দেবীকে এখান থেকে মা ডেকে তারপর যেতে হবে। হ্যালো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসেন দেখি কার ভালো স্যার, আসেন। কি এসব? আমি কখনো রাজা মানুষ, আমি মন্ত্রীর সঙ্গে যুদ্ধ করবো না, আমার তো মনেই নাই। হ্যাঁ, আপনারা বলবেন না হ্যাঁ? আমি হচ্ছে রাজা বালেশ্বর, রাজার সঙ্গে আমি যুদ্ধ করে আমার বউ নিয়ে যাবো। হ্যাঁ, শোনো রাজা বালেশ্বর, তোমার সঙ্গে আমার প্রতিশ্রুতি ছিল। কি কথা তুমি বলছেন? আমার সঙ্গে যুদ্ধ করে আমাকে হারিয়ে তুমি চন্দ্রা দেবীকে এখান থেকে নিয়ে যাবে, কিন্তু তুমি আমাকে এখনো হারাতে পারোনি। আগে তুমি আমাকে যুদ্ধে হারাও, তারপর তুমি রাজা ধনপতির সঙ্গে যুদ্ধ করবে। তাহলে আসেন, এবারে শেষ যুদ্ধ কিন্তু। ঠিক আছে, দেরি করেন। বউ তুমি মনে কিছু নিও না, কান্দ না মা। আসেন, রাজা বালেশ্বর প্রতিশ্রুতি অনুযায়ী চন্দ্রা দেবীকে এখন থেকে মা ডেকে তারপর তোমাকে এখান থেকে যেতে হবে। মহারাজ বলছিলাম কি, আপনি বয়স্ক মানুষ, আমরা ছেলে পেলে মানুষ, সাধারণ একটু ভয় করতেই পারি। মা না ডেকে মাফ করে দেওয়া যায় না? শোনো, বাবা, প্রতিশ্রুতি অনুযায়ী তুমি এখান থেকে চন্দ্রা দেবীর পায়ে ধরে মা ডেকে তারপর চলে যাবে। কি কমু? বলবে চন্দ্রা দেবী আপনি আমার মা হন। আচ্ছা জানতে কাকা, আপনি ওটি কয় লাগবে? হেট, আজ থেকে
আয় করছি আজ থেকে চন্দ্রা দেবী আমার বউ। মহারাজ, মন্ত্রী রাজা জং বাহাদুর এক এক করে সব রাজায় চলে গিয়েছে। এবার আপনি আপনার শ্বশুরালয় থেকে বিদায় নিয়ে আসুন, আমি আপনার যাবার ব্যবস্থা করছি মহারাজ। ঠিক আছে মন্ত্রী জং বাহাদুর, তুমি রাজ্যে যাবার ব্যবস্থা করো। তাই করছি মহারাজ। চন্দ্রা, বলুন মহারাজ। আজ বৃদাতার কৃপায় বরমাল্য যখন আমার গলে এসে পড়েছে, তাহলে আজ থেকে আমরা দুজন স্বামী স্ত্রী। চলো চন্দ্রা, এখানে আর বিলম্ব না করে আমরা আমাদের রাজপ্রাসাদে ফিরে যাব। কিন্তু আপনার প্রাসাদে যাওয়ার পূর্বে আমার যে ছোট্ট একটু আর্জি আছে মহারাজ। চন্দ্রা, এ কি বলছো? ছোট্ট কি আরজি তোমার রয়েছে? বলো চন্দ্রা, কি আরজি তোমার? মহারাজ, আমার একখানা সিন্ধুক রয়েছে। ছোটবেলা থেকে সেই সিন্ধুকখানার সঙ্গে খেলতে খেলতে আমি বড় হয়েছি, তাই আমি চাই ওই সিন্ধুকখানা নিয়ে আমি আমার প্রাসাদে যাব। না চন্দ্রা, তা হয় না। একটি সিন্ধুকের বদলে আমি তোমাকে শত শত সিন্ধুক বানিয়ে দেব। তুমি কেন একটি সিন্ধুক তোমার রাজ্য থেকে আমার রাজ্যে নিয়ে যাবে? আসলে মহারাজ, ছোটবেলা থেকে খেলেছি তো, সিন্ধুকটার প্রতি আমার ভীষণ মায়া পড়ে গেছে। ঠিক আছে চন্দ্রা, ওই সিন্ধুকের প্রতি যদি তোমার মায়া পড়ে থাকে, তাহলে আর আমি তোমাকে বাধা দেব না। ওই সিন্ধুক নিয়েই তুমি আমার সঙ্গে চলো। তাই চলুন মহারাজ। বাহ, কি সুন্দর করে সাজিয়েছে পুরো প্রাসাদ, যেন কোন শিল্পীর রঙে তুলি দিয়ে আঁকানো হয়েছে সবকিছু। আমার খুব ভালো লাগছে। বেশ বেশ থাকবো মনে হচ্ছে। পুরো প্রাসাদটা যেন একেবারে মায়ায় ঘেরা। অমন করে তাকিয়ে কি দেখছো চন্দ্রা? মহারাজ, আমি এই প্রাসাদটাকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, কি সুন্দর করে সাজানো এই প্রাসাদখানা। আচ্ছা মহারাজ, আপনি কি আমাকে বলবেন এই প্রাসাদটা এত সুন্দর করে আসলে কে সাজিয়েছে? চন্দ্রা, বলুন। এই প্রাসাদটা এত আলোকিত ভাবে সাজিয়েছিল রানী রাজলক্ষ্মী। ও, তাই তো এত সুন্দর হয়েছে। আচ্ছা মহারাজ, আমি শুনেছি আপনার নাকি দুটো পুত্র সন্তান আছে। হ্যাঁ চন্দ্রা, তুমি ঠিকই শুনেছ। হ্যাঁ, আমাদের দুটি পুত্র সন্তান রয়েছে। তাহলে ওরা কোথায়? ওদেরকে আমি মাস্টারের বাড়িতে রেখেছি লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ার জন্য। ওদের এতদিন মা ছিল না, তাই আপনি মাস্টারের বাড়িতে লেখাপড়ার জন্য পাঠিয়েছেন। এখন তো আমি এসে পড়েছি মহারাজ, ওদেরকে আমার কাছে এনে দিন, আমি ওদেরকে দেখতে চাই। চন্দ্রা, বলুন। তুমি কি পারবে চন্দ্রা ওই মাতৃহারা দুটি সন্তান আপনার দুলাল কি মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে মা তোমার বুকে আগলিয়ে রাখতে? কেন পারবো না মহারাজ, কারণ আমিও তো মায়েরই জাত। আমি অত কথা শুনতে চাই না মহারাজ, আমি কিন্তু আমার ছেলেদেরকে দেখতে চাই। ঠিক আছে চন্দ্রা, ঠিক আছে, তুমি যখন তোমার মাতৃ স্নেহে ওই আপনার দুলালকে দেখতে চাও, আমি আর বাধা দেব না। এই মুহূর্তে আমি আপনার দুলালকে আনার ব্যবস্থা করছি। তাই করুন মহারাজ। এই কে আছিস? সেনাপতি মীর কাসেম। ওই তো আমার মনে হয় মহারাজ শিকার থেকে ফিরে এসেছে, আমাকে রাজ দরবারে তলব করেছে। মহারাজ, 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 মীর কাসেম, আপনি ফিরে এসেছেন মহারাজ। হে মীর কাসেম, আমি শিকার থেকে ফিরে এসেছি।
মহারাজ, বলো মীর কাসিম। আপনি গিয়েছিলেন মৃগ শিকারে, শিকার থেকে ফিরে এসেছেন মহারাজ, কিন্তু আপনার বাঁ পাশে যে একজন নারী দাঁড়ানো দেখেছি, কে সেই নারী মহারাজ? নারী নয় মেরে কাছে মে নারী নয়, সে হচ্ছে আমার ছোট রানী মহারাজ, মীর কাসিম। এ কি বলছেন মহারাজ? সে মহারানী হয়ে প্রাসাদে এসেছে, একই ভুল আপনি করছেন মহারাজ। আপনার কি মনে নেই মহারাজ, রানী রাজলক্ষ্মীর গা দিয়ে প্রতিজ্ঞা করে বলেছিলেন তার মৃত্যুর পর আপনি আর কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করবেন না? একই ভুল আপনি করেছেন মহারাজ, একই ভুল আপনি মীর করেছেন কাসিম, মহারাজ। ভুল আমি করেছি ঠিকই। শোনো মীর কাসিম, বলুন মহারাজ। আমরা মৃগই শিকার করতে করতে হঠাৎ আমার জল পিপাসা হয়। সম্মুখে অজয় রাজার বাড়ি, সেখানে আমরা জল প্রাণ করতে যাই। সেখানে গিয়ে দেখি এক স্বয়ম্বর সভা। সেই স্বয়ম্বর সভায় আমরা অংশগ্রহণ করি। বেদাতার কৃপায় বর মাল্য আমার গলে এসে পড়ে মীর কাসিম। মহারাজ, এ কি বলছেন মহারাজ? বিদাদার কি পাইবর মাল্য আপনার গলে পড়েছে মহারাজ? এ কি ভুল আপনি করেছেন মহারাজ? আপনার কি একটিবার মনে হয়নি আপনার সেই ছোট্ট আপন দুলালের কথা? আপনার কি মনে হয়নি মহারানীর কথা? এ কি ভুল আপনি করলেন মহারাজ? মনে রাখবেন এই ভুলের খেসারত ওই তো একদিন আপনাকে দিতে হবে মহারাজ। শোনো মীর কাসিম, মহারাজ, চন্দ্রা বলেছে সে তার মা আপনার দোলালের মা হয়ে প্রাসাদে এসেছে। তাই তো স্নেহের আপনার দোলালকে চন্দ্রা দেখতে চাই। তাই আমার আদেশ, তুমি এই মুহূর্তে যাবে মাস্টারের বাড়িতে। মাস্টারের বাড়ি গিয়ে আপনার দোলালকে আমার প্রাসাদে নিয়ে আসবে। না না মহারাজ, না, এমন কঠোর আদেশ আমাকে দেবেন না মহারাজ। আপন দুলালের সম্মুখে পরীক্ষা, এই মুহূর্তে আপন দুলালকে প্রাসাদে নিয়ে আসলেই ওদের যাওয়ার পরীক্ষা দেওয়া হবে না মহারাজ। এই আদেশ আপনি ফিরিয়ে নিন মহারাজ। কে বলেছে ওদের পরীক্ষা দেওয়া হবে না? সেনাপতি সাহেব, বলুন। ওরা আবারও যাবে, কিন্তু আমার পরাণটা যে ওদেরকে দেখার জন্য খুব ছটফট করছে। আপনি 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 একেবারে নির্দ্বিধায় নিশ্চিন্তায় ওদেরকে আমার কাছে এনে দিতে পারেন ভাই। আমি আমি যে ওদের মা হতে চাই। ওগো দেবী, আপনি কি সত্যি আপনার দুলালের মা হয়ে এই প্রাসাদে প্রবেশ করেছেন? সত্যি যদি তাই হয়ে থাকে, আপন দুলালের মা হয়ে যদি প্রাসাদে এসে থাকেন দেবী, তাহলে আমি মুসলিম, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি যাব আপন দুলালকে নিয়ে আসতে। কিন্তু মহারানী, আপনি যদি পারেন এই ধর্মপুর রাজ্যের প্রজা সাধারণের মনে ঘরে আনন্দের জোয়ার বসিয়ে দিতে, যেমনি ভাবে রানী রাজলক্ষ্মী প্রজাদেরকে ভালোবাসত, প্রজাদেরকে আপন করে নিত, আপনি যদি পারেন তাদেরকে আপন করে নিতে, তাহলে আমি মুসলিম, আমি আপনাকে কথা দিচ্ছি, এই রাজ্যের এমন কোনো শক্তি নেই আপনাকে এতটুকু কটু কথা বলতে পারে। আপনি আমার প্রতি ভরসা রাখতে পারেন। ঠিক আছে, ঠিক আছে দেবী, আমি যাচ্ছি আপনার দোলালকে নিয়ে আসতে। ওগো দেবী, শেষবারের মতো আমি আপনাকে অনুরোধ করছি, আমার আপন দোলালকে যদি মাতৃ চিহ্ন দিয়ে ভালোবাসা দিয়ে ওদেরকে মানুষের মতো মানুষ করে আপন করে নিতে পারেন, তাহলে আমি মুসলিম কথা দিচ্ছি, জীবনে আপনার অবাধ্য আমি হব না। আর যদি মায়ের মর্যাদা ভেঙে দিতে চেষ্টা করেন, তাহলে মনে রাখবেন মহারাজ আপনাকে ক্ষমা করতে পারে, এই মুসলিম যুবক কোনোদিন আপনাকে ক্ষমা করবে না, কোনোদিন নয়, কোনোদিন নয়। চলো রচন্দ্রা, এবার আমরা বিশ্রাম নিই। ঠিক আছে মহারাজ, তাই চলুন। না দাদা, আমি বলছি আমার অঙ্ক হয়েছে। আমি বলছি দুলাল, আমার অঙ্ক হয়েছে। আমি বলছি তোমার অঙ্ক হয়নি, আমার অঙ্ক হয়েছে।
আমি বলছি আমার অঙ্ক হয়েছে, তোরটা হয়নি। আমার মাথায় কিচ্ছু নেই, তোমার অঙ্ক হয়নি, আমারটা হয়েছে। আচ্ছা, গুরুদেবকে বলবো আমার অঙ্ক হয়েছে না তোর অঙ্ক হয়েছে? ঠিক আছে, গুরুজি আসুক, তারপর দেখা যাবে কার অঙ্ক হয়েছে। আপন গুরুজি, গুরুজি, এই তো আপনি চলে এসেছেন। হ্যাঁ। দেখুন তো দেখুন। গুরুজি, দাদা বলছে দাদার অঙ্ক হয়েছে, আর আমি বলছি আমারটা। আপনি দেখে বলুন কোনটা হয়েছে। দেখুন আমারটা হয়েছে, দুলালেরটা হয়নি। আমারটা হয়েছে। আরে বাবা, বুঝতে পেরেছি। তুমি বলছো তোমার অঙ্ক হয়েছে, আনন্দ দুলাল বলছে তার অঙ্ক হয়েছে। এই তো ঠিক আছে, আমি দেখে বলে দিচ্ছি। আপন বাবা, তোমার অঙ্কটা হয়নি। দুলাল, তোমার অঙ্কটা হয়েছে। দেখেছো, বলেছি না ওর মাথায় গোবর, ওর মাথায় কিছু নেই তো। গুরুদেব, আমার অঙ্ক হয়নি, দুলালেরটাই হয়েছে। দুলালের অঙ্কটা- আরে আমি আচ্ছা। লেখাপড়া শিখি মন দিয়ে। হ্যাঁ, গুরুদেব। মনোযোগ দিয়ে। বলো। কাকামণি যে আমাদেরকে রেখে চলে গেছেন, সে যে এখন আর আসছে না। আপন, সে কি আর আসবে না? আসবে, অবশ্যই আসবে। কেন বুঝতে পারছো না আপন? তোমার কাকামণি হয়েছে ধর্মরাজ্যের প্রধানের সেনাপতি, তার হাতে বাবা অনেক দায়িত্ব, হয়তো সেই জন্য আসতে পারতেছে না, বিলম্ব হচ্ছে। তবে ঠিকই দেখবে, তোমাদেরকে দেখার জন্য তোমাদের কাকামণি ছুটে আসবে। মাস্টার! ওই তো কে যেন আমাকে মাস্টার মাস্টার বলে ডাকছে। দাদা! কণ্ঠ শুনে আমার মন দাদা, বলছে, কণ্ঠ। আমার অতি পরিচিত কণ্ঠ, মনে হচ্ছে হয়তো দাদা। এটা হবে আমার বাল্যবতী কণ্ঠ। দুলাল! মাস্টার! আপন! কাকামণি, 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 আপনি কেমন আছেন কাকামণি? এতদিন পরে আমাদের কথা মনে পড়লো বুঝি? হ্যাঁ বাপি, হঠাৎ করে তোদের কথা মনে পড়লো আর আমি ছুটে চলে আসলাম। তুমি তোদের কেমন কাছে। আছো কাকামণি? আমি খুব ভালো আছি আমাদের বাবা। পিতা কেমন আছে? তোদের পিতা, তোদের পিতাও তো অনেক ভালোই আছে রে বাবা। একই খুব বন্ধু, ভালো আছে। হঠাৎ করে কি হেতু তোমার আগমন বলা নেই, কিছু নেই, আমি জানলাম না, আমাকে জানালে না তুমি আসবে। কি হেতু তোমার আগমন বলো না, কেন তুমি ছুটে এসেছো? নিশ্চয়ই বলবো, এসেছি হ্যাঁ, যখন বলো। তখন তো বলবোই। অনেক দিন হয় আমার আনন্দের আপনার দুলালকে দেখি না, তাই তো মনটা বড় বেকুল হয়ে উঠেছে। তাই তো আমি ছুটে এসেছি আপন দুলালের চন্দ্রমুখ ছাড়া দেখার জন্য। কাকামণি, হ্যাঁ মাস্টার, বলো বন্ধু, তোমাকে যে আমি একটি কথা বলতে চাই মাস্টার। বলো তুমি কি বলবে। তুমি জানো রাজপ্রাসাদ থেকে আমি ছুটে এসেছি আমার আনন্দের আপনার দুলালকে নেওয়ার জন্য। না না বন্ধু, না, ও কথাটি তুমি বলো না বন্ধু, ও তুমি ও কথা বলো না। আপন দুলালকে তুমি যদি এই সময় আমার কাছ থেকে নিয়ে যাও, তাহলে ওদের লেখাপড়ার কি হবে? সামনে পরীক্ষা, তুমি তো জানো। তুমি এসেছো, তুমি আপন আর দুলালকে দুটো নয়নে ভরে দেখে তারপর তুমি চলে যাও। কিন্তু মাস্টার, বলো বন্ধু। এই যে মহারাজের আদেশ, মহারাজের আদেশ কেন? কেন মহারাজ এমন আদেশ দিয়েছে? একেবারে খুলে বলো বন্ধু। বন্ধু তাহলে শোনো। হঠাৎ করে মহারাজ একদিন হরিণী শিকারে যেতে চায়, তাই তো হরিণী শিকার থেকে ফিরে এসেছে। তারপর হরিণী শিকার থেকে ফিরে এসেছে। মহারাজ একা নয়, একা নয়, মহারাজ যে আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করেছে। না না বন্ধু, না, এ হতে পারে না বন্ধু। কাছে কেন সেনাপতি দাদা? মীর কাসেম, বলো বন্ধু। তুমি কি ভুলে গিয়েছিলে? তুমি একদিন রানী রাজলোকের মৃত্যুর সময়ে কিছু বলো না। প্রতীক্ষা করেছিলে। তুমি বেঁচে থাকতে, তুমি জীবিত থাকতে মহারাজ কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করতে পারবে না। তাহলে বলো বন্ধু, তুমি জীবিত থাকতে মহারাজ দ্বিতীয় দ্বার গ্রহণ করলো কেন? আমি হেরে গেছি বন্ধু। হেরে গেছো? মন্ত্রী জং বাহাদুরের চালের কাছে জং আমি বাহাদুরের হেরে চালে? গেছি। আমি অনেক চেষ্টা করেছিলাম মহারাজকে দ্বিতীয় দ্বার গ্রহণ করতে দেব না, কিন্তু মন্ত্রী জং বাহাদুরের চালে আমি হেরে গেছি বন্ধু। বন্ধু। আমি যে মহারাজকে কথা দিয়েছি, প্রাসাদে ওদের নতুন মা এসেছে, ওদের মা ওদেরকে দেখতে চাচ্ছে। না বন্ধু, না। আমাদের মা এসেছে, কাকামণি আমাকে
নিয়ে চলো না, আমি মায়ের হ্যাঁ কাছে নিয়ে যাবো। যাবো বাবা, আমি তোমাদেরকে নিয়ে দাদা, যাওয়ার জন্যই তাড়াতাড়ি এসেছি। এসো, তাড়াতাড়ি এসো। মায়ের কাছে যাবো তুই তো। বুঝতে পারছিস না রে দুলাল, বুঝাবুঝির কি আছে? আমরা গুরুদেবকে ছেড়ে যে আমরা চলে যাবো না রে দুলাল। আমি মায়ের হ্যাঁ। কাছে যাবো। দুলাল, দুলাল, বন্ধু, তুই হয়তো খুব আনন্দ পেয়েছিস তাই না? হ্যাঁ, আমার মা এসেছে তো। তোর মা এসেছে, কিন্তু কিন্তু তুই হয়তো জানিস না রে, আমার এই মনটা কেন তোরা বাধা দিচ্ছে। আমার মন বলছে যাবো বাবা। তোদের মা আসেনি, ও হয়তো হয়তো এমনও হতে পারে একটা কাল না গেলে প্রবেশ করেছে, যার সুবলে হয়তো তোদের জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে। সেনাপতি মীর কাসেম, তুমি হয়েছ ধর্মপুর রাজ্যের বীর বাহাদুর, বীর প্রতীক। তুমি যখন মন্ত্রী জং বাহাদুরের চক্রান্তের কাছে হেরে গেছো, তখন আমি আর তোমাকে বিশ্বাস করব না। আমি আনন্দ দুলাল আর আপনকে তোমার সঙ্গে যেতে দেব না। তুমি চলে যাও, তুমি চলে যাও। জানি বন্ধু, আমি জানি তুমি বিশ্বাস করবে না, কিন্তু কোনো উপায় আমি খুঁজে পাইনি। তাই তো আজ আমি এই পথে এসে দাঁড়িয়েছি আর মহারাজকে কথা দিয়েছি, ঠিক দুদিনের জন্য আমার আপনার দুলালকে আমার সঙ্গে পাঠিয়ে দেবে। ঠিক দুদিন পর আবার এসে তোমার কাছে রেখে যাবো। ঠিক আছে বন্ধু, তুমি আমার সঙ্গে কিন্তু ওয়াদা করেছো, হ্যাঁ, আমি আপনার আনন্দ দুলালকে তোমার হাতে তুলে দেব। ঠিক দুদিন পর তুমি আপনার দুলালকে আমার কাছে নিয়ে আসবে। তাই তো আমি মহারাজের আদেশ অমান্য করতে পারি না। হ্যাঁ, তুমি আমার বাল্য বন্ধু, তোমার প্রতিশ্রুতি আমি নষ্ট হতে দেব না। তাই তো আমার এই বুকে আমি পাষাণের পাথর চাপা দিয়ে হলেও আপনার দুলালকে আমি তোমার হাতে তুলে দেব। বন্ধু, আপন, আর বিলম্ব করো না বন্ধু, তুমি আপন দুলালকে বিদায় করে দাও। আপন দুলাল, গুরুজি, তোরা কি ছোট মাকে দেখতে যাবি? হ্যাঁ, আমি তো মায়ের কাছে যাবো। আমাদেরকে বিদায় দিন তো। এসো দাদা, তাড়াতাড়ি ঠিক আছে। কাম করো। বিদায় দে নিবি, তাই দেন গুরু, বিদায় দে নিব রে। হাই গো ছোট মাকে দেখতে যাব গুরু, আমরা দুটি ভাই গো গুরু, আমরা দুটি ভাই। কি করে বিদায় দেব তোদেরকে? আনন্দ দুলাল, আমি কি করে বিদায় দেব? এই আশীর্বাদ করিবেন গুরু, দিয়ে চরণ ধুলি। এসো না। হাই গো ফিরে এসে নিতে পারি যেন আপনার চরণ ধুলি গো গুরু, আপনার চরণ ধুলি। চলো না দাদা, তাড়াতাড়ি চলো না। আমাদেরকে হাসি মুখে বিদায় দিয়ে দিন গুরুদেব। হ্যাঁ, আমরা যাব, দুদিনের মধ্যে আবার চলে আসবো গুরুদেব। আপনি কাঁদবেন না গুরুদেব। হ্যাঁ আপন, বিদায় তো আমাকে দিতেই হবে, কারণ
এই যে মহারাজের আদেশ, মহারাজের আদেশ তো অমান্য করা যায় না, কিন্তু আমি ভাবছি এই বিদায় মুহূর্তে আমি তোদেরকে কি দেব গুরুদেব, তোদেরকে তো খালি হাতে আমি বিদায় দিতে পারি না রে আপন। গুরুদেব, আপন আমি আমি হয়েছে সামান্য একটা স্কুল মাস্টার, না না গুরুদেব, এই কথা বলবেন না গুরুদেব। আর তোরা হয়েছে সে রাজার সন্তান। আমি আমি তোদেরকে কি দেব? আমার তো দেওয়ার কিছুই নেই। আপন আপন একটিবার আমার কাছে আয় না রে আপন। গুরুদেব, আয় আপন, আয় আয় আপন, আয়। কাঁদবেন না গুরুদেব। আপন এই গায়ের চাদর ছাড়া আজ যে তোকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই, তাই তো এই চাদর আমি তোকে দিয়ে দিচ্ছি। এই চাদর তুই যত্ন সহকারে রাখবি, এই চাদর একদিন তোকে বিপদ থেকে রক্ষা করবে। গুরুদেব, হ্যাঁ আপন। কি দোলাল, দোলাল রে, গুরুজি, আপনকে আমি চাদর দিয়েছি আর তোকে কিছু দেইনি বলে তুই মুখ কানা মলিন করে দূরে দাঁড়িয়ে রয়েছিস। তাই তো, দাদাকে চাদর দিলেন, আমাকে তো কিছুই দিলেন না। আরে দোলাল, দোলাল রে, তুই তুই জানিস না তোকে আমি কত ভালোবাসি। আয় একবার আমার কাছে আয় দোলাল, একবার আমার কাছে আয় দোলাল। আজ আমি তোকে এমন একটা জিনিস দিয়ে দেব যার কোনো শেষ নেই, সেই অন্তিম ভালোবাসার প্রতীক আমি তোকে দেব, আমি তোকে দিয়ে দেব আমার অন্তরের অন্তঃস্থল থেকে সেই ভালোবাসার প্রতীক মিষ্টি একটা চুমুক। যার শুভ কামনা আমি এই
হয়তো তোমার সঙ্গে আমার আবার দেখা হবে বন্ধু। তুমি ভগবানের কাছে তুমি প্রার্থনা করো বন্ধু, আমি যেন আমার আপন দুলালকে নিয়ে আবার তোমার কাছে ফিরে আসতে পারি বন্ধু। হ্যাঁ বন্ধু, বিদায় বন্ধু, বিদায়। একটি কথা মনে রাখবে বন্ধু, যদি কোনোদিন বিপদে পড়ে তোমাকে স্মরণ করি তাহলে তুমি আমাকে সাহায্য করো বন্ধু। হ্যাঁ বন্ধু, তুমি আমাকে সাহায্য করো বন্ধু, আমি তোকে তুমি আমাকে সাহায্য করো, হ্যাঁ সাহায্য করবো বন্ধু। সাহায্য করো বন্ধু। আপন দুলাল চলে গেল, ওরা একটিবার বুঝতে চাইল না আমি আমি ওদেরকে আবার কোথায় রেখেছিলাম। একই আমার চোখে জল কেন? আমি কি তাহলে ওই আপনার দুলালের জন্য কাঁদছি? না, আমি কাঁদবো না। আমি আমি কার জন্য কাঁদবো? ওই আপন দুলালের জন্য না, আমি ওদের জন্য কাঁদবো না, আমি ওদের জন্য কাঁদবো না। মহারাজ, চন্দ্রা, সেনাপতি মীর কাসেম যে আমার আপনার দুলালকে আনতে গেল, কই সে তো এখনো এলো না। তবে কি সে আপনার আর আমার সঙ্গে বেইমানি করলো? না, মুসলিম যুবক সেনাপতি বীর কাসেম কোনোদিন বেইমানি করতে শিখে নেই, আজও বেইমানি করিনি মহারানী। এই তো আপনার কথা মতেই আপনার দুলালকে আমি সঙ্গে করে নিয়ে হ্যালো হ্যালো আপন দুলাল। কাকা, পিতা, পিতা, কেমন আছে রে পিতা? মা, ও মা গো, আমি ভালো আছি বাপি, মা, তুমি কেমন তোমরা আছো? কেমন আছো? আমি খুব ভালো আছি। অনেক ভালো আছি পিতা। মা গো, তুমি আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে? আমি সেনাপতি তোমার মীর মামার বাড়িতে কাসেম গিয়েছিলাম। মহারাজ, আপনার দুলাল ওর মায়ের সঙ্গে কথা বলুক। চলো আমরা দরবারের কাজটা সেরে আসি। তাই চলুন মহারাজ। যান। মা গো, শোনো এদিকে এসো। ওরা সবাই বলে তুমি নাকি মরে গেছো। মানে কি কখনো মরে? না না, কে বলেছে আমি মরে গেছি? তাহলে তুমি আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে? আমি বললাম না, আমি তোমার মামা বাড়িতে গিয়েছিলাম। এখন থেকে আর যাবে না, আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। ঠিক আছে, এখন থেকে আমি গেলে তোমার সঙ্গে করে নিয়ে যাবো। বাবা আপন, মা, দুলাল যে আমার কাছে মা বলে এসে জড়িয়ে ধরলো, কই তুমি তো এলে না। মা, দুলাল ছোট, তাই তো তোমার কাছে গিয়েছি। আমি তো বড়, আমি তো তোমার কাছে যেতে পারি না। মা, দুলাল তুই মাকে নিয়ে গল্প কর, আমি বাগান বাড়ি থেকে ঘুরে আসি। যাও যাও যাও। মা গো, তুমি এখানে বসো। ঠিক আছে, তোমার সঙ্গে আমি কিছু কথা বলি। বলো শোনো, কি বলবে? তুমি আমাকে ছেড়ে আর কখনো যাবে না তো? না না, কোথাও যাব না, কখনো যাব না। তোমাকে ছাড়া আমার একটু ভালো লাগে না, জানো? আমি কত কেঁদেছি, সারাদিন শুধু মা মা করেছি। আর দাদা বলে মা আর কোনোদিন ফিরে আসবে না। মিথ্যা কথা বলেছে না? তোমার দাদা বুঝতে পারেনি তাই বলেছে। হ্যাঁ, তুমি এখন থেকে যেখানে যাবে আমাকে সঙ্গে করে নিয়ে যাবে, কেমন? বেশ। বলো তো, আমাকে ছেড়ে কোথাও যাবে না, তুমি সত্যি করো। আহা বাবা, বলছি তো আমি তোমাকে ছেড়ে যাব না, যাব না, যাব না। মা গো মা, ও গো মা, আমারে বানাইবা তুমি দিবানা।
তাই মা গো মা, ও গো মা, আমারে বানাইলা পাগল পারবে না মা ফাঁকি দিতে, যেখানে যাও আমায় তুমি সঙ্গে নিবে। মা গো মা, পারবে না মা ফাঁকি দিতে, যেখানে যাও আমায় তুমি সঙ্গে নিবে। আমি দুনিয়া ছেড়ে যেতে পারি, দুনিয়া ছেড়ে যেতে পারি, তোমায় আমি ছাড়বো না বলো, তোমায় আমি ছাড়বো না। মা গো মা, ও গো মা, আমারে বানাইলা দিবানা। মা গো মা, ও গো মা, আমারে বানাইলা দিবানা। জন্ম নিলাম তোরি কোলে, দেহ মায়া রেখো আমার বুকে ধরে। মা গো মা, জন্ম নিলাম তোরি কোলে, দেহ মায়া রেখো আমার বুকে ধরে। আমি দুনিয়া ছেড়ে যেতে পারি, দুনিয়া ছেড়ে যেতে পারি, তোমায় আমি ছাড়বো না বলো, তোমায় আমি ছাড়বো না। মা গো মা, ও গো মা, আমারে বানাইলা দিবানা। মা গো মা, ও গো মা, আমারে বানাইলা দিবানা। মা গো মা, ও গো মা, আমারে বানাইলা দিবানা। মায়ের কোলে বসে একটু আরাম করি। দুলাল, এই দুলাল, এই তো চলে এসেছি। দুলাল, কি আছে? চল না। কোথায়? কেন? গুরুদেবকে বলেছি দুদিনের মধ্যে চলে যাব। চল না, চলে যাব। ওটা তো তুমি বলেছো, আমি কি একবার বলেছি আমি দুদিনের মধ্যে চলে যাব? আমি একা যাব? আমি তো তোকে নিয়েই যাব। না দাদা, আমার দ্বারা পড়াশোনা হবে না, তুমি যাও। আমি আমার মায়ের কাছে থাকবো, মাকে ছেড়ে আমি কোথায় আমি তোকে বলছি চলে আয় দুলাল। তুই না, যাবো না, যাও। যাবি না? যাবি না? না তো, আমি বলেছি চলে আয়। আমি বলেছি যাবো না, যাও। ও চলো চলো দুলাল ভাইরি, চলো যাই তুলে। যাও বলছি, যাও। তুমি দুলালকে বলো। বাবা, তুমি বলো না, আমি যাবো না। হাই গো লেখা পড়া, ও মোল্লা দল দুলাল, সকলে তো জানি রে দুলাল, সকলে তো জানি। আমি বলেছি যাবো না।
যাও, আমি স্কুলে যাবো না, রাগ করে আমি মায়ের সঙ্গে থাকবো। এই দুলাল কি? চল। আচ্ছা তুমি কি এক কথা বুঝতে পারো না? আমি যাবো না, যাও তুমি। যাবো না? না, আমি আমার আচ্ছা মায়ের কাছে আচ্ছা, থাকবো। আমি তোকে একটি ছোট্ট একটি কথা বলি। বলো বলো। গুরুদেব যখন আমাকে চাদরখানা দিয়েছিল তখন না তুই রাগ করেছিলি? করেছিলাম তো, তোমাকে যেহেতু আমি একাই চলে যাব, এই চাদরখানা না আমি তোকেই দিয়ে যাই। সত্যি বলছো? সত্যি। ঠিক আছে, দাও। আরে এখানে আস না, কাছে আ। না না, ওখান থেকে দাও। ও মা, দুলালকে বলো আমি তাকে চাদর দিয়ে আমি চলে যাব। না না না, তুমি ওখান থেকে দিয়ে দাও। দুলাল সত্যি বলছি, আমি চাদর দিয়ে দিয়েই চলে যাব। সত্যি বলছো তো? সত্যি সত্যি। দেবে তো? ওমা, তাহলে আমি চাদরটা নিয়ে আসি। হ্যাঁ, বেশ, ঠিক আছে, তোমাকে একটু আশীর্বাদ করে দাও। লক্ষ্মী মা আমার, আমি চাদরটা নেব আর আসবো। দাও। দেখ না, অনেক সুন্দর, অনেক খুব সুন্দর সুন্দর হয়েছে। হয়েছে। আমার গলায় চাদরটা খুব সুন্দর বানিয়েছে না মা? অনেক সুন্দর। দেখো, আচ্ছা দুলাল, তোমার গলায় মানিয়ে। আরে আমাকে ভালো লাগে না, তোকে তো ভালো লাগতেছে। হ্যাঁ, অনেক ভালো লেগেছে। যাও এবার, আচ্ছা তুমি যাও স্কুলে আচ্ছা যাও। আচ্ছা আচ্ছা, আর একটি কথা, আবার কি কথা? তুই তো আমাকে বিশ্বাস করেছিস তাই না? অবশ্যই করেছি। তাহলে এদিকে আয়। বলো। এ দুলাল, আমি একাই চলে যাব, হ্যাঁ যাও। আমাকে একটু এগিয়ে দিয়ে আসবি। তোমাকে? হ্যাঁ, যাবি না? যাবি না? ঠিক আছে, চলো একটু এগিয়ে দিয়ে আসি। যাও তোকে ছেড়ে না একা একা আমার যাতে ইচ্ছা করছে না দুলাল। যাও দাদা, আমার লক্ষ্মী দাদা, যাও। তুই আবার খারাই চলে আসিস। আমি চলে আসবো। ওরে আমার লক্ষ্মী ভাই, চলে আয় বলছি। আপন, আমি চেয়েছিলাম তোমাদের মা হব, কিন্তু তুমি সেই পথটাকে কিছুতেই খোলা রাখতে দিলে না আপন। আজ তুমি আমাকে যে অপমান করে গেলে তার হিসেব আমি একটি একটি করে নেব, আর তা যদি না নিতে পারি তাহলে বৃথায় আমার নাম চন্দ্রা দেবী। আচ্ছা, তো দুলাল, আমি মায়ের কাছে যাবো। বুঝতে পারছিস না কেন ভাই আমার? দুদিন পর এই রাজ্যে রাজা হবি যে তুই, হ্যাঁ? আমি হব যে তোর প্রধান সেনাপতি। ওসব কথায় কাজ হবে না। তুমি হচ্ছে বড়, তাই তুমি হবে রাজা, আমি হব তোমার সেনাপতি। দেখ, তুই ছোট, তুই হবি রাজা, আমি হব তোর সেনাপতি। না, তুমি হবে রাজা, আমি হব তোমার প্রধান সেনাপতি। ভাই রে রাজা হবে তুমি। না 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 হনা হনা হনা, না দাদা, না। ভাই রে রাজা হবে তুমি, ভাই রে রাজা হবে তুমি। রাজা তুমি, রাজা তুমি, সেনাপতি হব আমি। ভাই রে রাজা হবে তুমি, ভাই রে রাজা হবে তুমি, বড় তুমি রাজা, তুমি বড়, তুমি রাজা, তুমি সেনাপতি হব আমি। ভাই রে রাজা হবে তুমি, ভাই রে রাজা হবে তুমি। ভাই রে রাজা হবে তুমি। হ্যাঁ? আমি রাজা হব না, আমি রাজা হতে পারবো না। এসে বলছিস দুলাল? হবে না, আমি রাজা টাজা হতে তুই পারবো না। হচ্ছিস ছোট, তুই হবি রাজা, আমি হব তোর প্রধান সেনাপতি। আরে না, তুমি বড়, তুমি হবে রাজা, আমি হব তোমার প্রধান সেনাপতি। কি বলছিস দুলাল? আমি ঠিকই বলছি। তাহলে কাকাই বলবে কে হবে রাজা আর কে হবে প্রধান ঠিক সেনাপতি। আছে, কাকা বলে আসুক, সেই সিস্টেম। আপন দুলাল, এই তো কাকা এই যে, বলে চলে এসেছে। তোমরা দুবাই এখানে, আর আমি সারা প্রাসাদ খুঁজে খুঁজে বেড়াচ্ছি। ও কাকা, দেখুন না, দুলালকে বলছি এই রাজ্যে রাজা হতে, সে রাজি হচ্ছে না। বলুন তো কাকামণি, দাদা হচ্ছে বড়, সে হবে রাজা, আর আমি হচ্ছে ছোট, আমি হব তার এ সেনাপতি। কি হয়? ও, বুঝতে পেরেছি, এই জন্যই তোমরা দুবাই ঝগড়া করছো তাই না? আচ্ছা, একটি কথার উত্তর দেবে। তোমরা যে রাজা সেনাপতি হচ্ছ, তোমরা কি যুদ্ধবিদ্যা শিখেছো? না তো।
তাহলে কেমনে রাজা সেনাপতি হবে? আরে কাকা, আমাদেরকে যুদ্ধ বিদ্যা কে শিখাবে বলুন না কাকা? ও, যুদ্ধবিদ্যা কে শিখাবে? কেন, আমি শিখাবো তোমাদেরকে যুদ্ধবিদ্যা। তাই নাকি? কারণ তোমাকে আজা হতে হলে, তোমাকে সেনাপতি হতে হলে যুদ্ধবিদ্যা না শিখলে বিদেশি শত্রুরা যখন তোমাদের রাজ্য আক্রমণ করবে। শিখান না তাহলে তাড়াতাড়ি কাকা, আমাদেরকে তাড়াতাড়ি যুদ্ধ বিদ্যা শিখান। অবশ্যই। যুদ্ধ শিখে দুলাল যেন হয় রাজা, হ্যাঁ। আমি যেন হই তার আচ্ছা। সেনাপতি। যুদ্ধে যে পরাজয় হবে সে হবে রাজা, আর যে জয় লাভ করবে সে হবে প্রধান সেনাপতি। ভালো ভালো ভালো, আমি 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 পারবো না, আমি দুলালের সাথে পারবো না। আচ্ছা, এবার অস্ত্র ধরো। নাও, শক্ত করে ধরবে কিন্তু। আমি বলছি তো পারবো না আমি। পারবে, সেই জন্য তো পারবে, বলছি ও রাজাই হোক। পারবে, শক্ত করে ধরবে কিন্তু। এই নাও। রাজারা একটু ভীতুই হয়। সত্যি বলছিস দুলাল? এই যে আপন, বলুন। শক্ত করে ধরবে কিন্তু, ফসকে যায় না যেন। আমি যেমনি ভাবে যাব তুমিও ঠিক তেমনি ভাবে যাবে। হ্যাঁ, ওকে ওকে, আচ্ছা, রেডি? রেডি। রেডি, রেডি। রেডি। হয়ে গেছে। এই তো তুমি যুদ্ধবিদ্যা শিখে গেছো। বাস, আর তো কোনো কথাই নেই। রাজা যাও, বসো। আরে না, আরে না, সে তো আমাকে পরাজয় করেছে। ও, এবার তুমি আমার সঙ্গে যুদ্ধ করবে। আমি হ্যাঁ, এই নাও, আমি ধরো, আপনের মতো শক্ত করে ধরো।